নমস্কার বন্ধুরা, মৌয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম সহজ একটা রেসিপি, লাউয়ের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। লাউটাকে আমি প্রথমেই পাতলা করে কেটে নিয়েছিলাম। লাউটা কাটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। লাউটাকে কেটে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে পাতলা করে লাউটা আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব, তাই একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2.5 চামচের মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে। আমি এখানে 1/2 চামচ জিরে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে এটা একটু ভাজা হয়ে যায়। সব মশলাগুলো একটু যখন ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউটা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় বেশ ভালো। অনেকেই হয়তো লাউ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার লাউ বানান তাহলে আমার মনে হয় খেতে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় মনে করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন। লাউটা যখন পুরোটা দেয়া হয়ে যাবে তখন এটাকে আমি একটু নেড়ে নেব। এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না। লাউটা যেহেতু খুব কচি ছিল তাই এটা হতে আমার তো খুবই কম সময় লেগেছিল। আমি এটাকে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন। লাউয়ের মধ্যে নুনটা দিয়ে দিলে লাউটা আমার সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এতে আগেই দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। প্রথমে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে দেবো। যখন ঢাকাটা দেব তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখে দেবো। লাউ কাটার সময় যদি আমরা লাউটাকে ধুয়ে নিয়ে তারপরে কাটি তাহলে কিন্তু রান্নার সময় লাউ থেকে জলটা একটু কম বেরোয়। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন লাউটা থেকে আমার কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমার রান্নাটা পুরোটাই হয়ে যাবে। আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো খুব অল্প করে একটু জিরে গুঁড়ো দেব। ব্যাস এই জিরেটাই যা এর মধ্যে মশলা, আর এতে কিছুই মশলা লাগবে না। আমি 1/2 চামচের একটু বেশি এখানে জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি একটু। আমার কাছে ফ্রেশ মটরশুঁটি ছিল, আমি সেটাই ব্যবহার করলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। আর এতে দিতে পারেন বড়ি। যদি বড়ি দিতে চান তাহলে বড়িটা আগে ভেজে তুলে নেবেন, নিয়ে পরে এটা মিশিয়ে দেবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি আজকে এই রান্নাটায় বড়ি ব্যবহার করলাম না, তবে এই রেসিপিতে বড়ি ব্যবহার করলেও কিন্তু খেতে ভালো হয়। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এতে দিয়ে দিলাম অল্প করে একটু চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন লাউ আমার প্রায় সেদ্ধ হয়েই এসছে, আর সেদ্ধ হতে আমার একটুও বাকি নেই। আমি তাও আরও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, জলটা এখনও আছে অল্প করে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এই দুধটা দিয়েই কিন্তু লাউটা আমার খেতে খুবই সুস্বাদু হবে। অনেক সময় রান্নায় দুধ ব্যবহার করলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই আপনারা দুধটা দেওয়ার সময় দুধের মধ্যে অল্প করে একটু ময়দা বা আটা মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে যদি রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু দুধ আর কোনোভাবেই কাটবে না। আমিও অল্প করে একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আরও ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি, আর ঢাকা দেওয়ার দরকার নেই, আমার রেসিপিটা একদমই হয়ে এসছে। আমি এই ঝোলটা আর একটুখানি শুকিয়ে নেব, তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2-4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো।
দেখুন কত সহজ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো। আপনারা যারা এখনও এইভাবে লাউয়ের রেসিপি করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার তো খেতে এটা খুবই ভালো লেগেছিল। এটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগছিল তেমন আবার রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগছিল। আপনারা যারা এখনও বানাননি রেসিপিটা তারা বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।